হ্যালো বন্ধুরা, আপনি যখন আপনার নতুন ল্যাপটপ কিনবেন সেই ল্যাপটপের মধ্যে কিভাবে সব সফটওয়্যার ইনস্টল করতে হবে, কি কি দরকারি সফটওয়্যার আপনার এখানে লাগবে এবং কি কি সেট আপ করা লাগবে এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি এই ভিডিওটা এমন ভাবে বানিয়েছি আপনি শুধু ল্যাপটপ না, আপনি ডেস্কটপের মধ্যেও এটা কাজে লাগাতে পারবেন। এই ভিডিওটা মোটামুটি লম্বাই যাবে, তাই আমি রেকমেন্ড করি আপনি সাথে একটা চা অথবা কফি নিয়ে বসে পড়ুন। তো আপনার ল্যাপটপের মধ্যে একদম শুরুতে কোন কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় সেগুলো শুরু করে দেওয়া যাক। তো একদম শুরুতে যখন আপনি আপনার কম্পিউটারটা সেট আপ করবেন তখন দেখা যাবে যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট এজ নামের একটা ওয়েব ব্রাউজার আছে। আমরা শুরুতে গুগল ক্রোম ইউজ করব, যেটা অনেক ফাস্ট এবং সিকিউর এবং রেকমেন্ডেড একটা ব্রাউজার। তো সেটা করার জন্য প্রথমে মাইক্রোসফট এজে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে মাইক্রোসফট এজটা ওপেন হবে। তো এখান থেকে আমরা সার্চ করব, এখানে টাইপ করব গুগল ক্রোম। গুগল ক্রোম ডাউনলোড অটো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি অটো কমপ্লিটে সার্চ করছি। তো এখানে একটা অপশন দেখাবে দেয়ার ইজ নো নিড টু ডাউনলোড এ নিউ ব্রাউজার, অর্থাৎ মাইক্রোসফট এজ কিন্তু চাচ্ছে না যে আমরা ডাউনলোড করি। তো আমরা এটা পাশ কাটিয়ে আর একটু নিচে গিয়ে দেখবো যে google.com এর একটা লিংক আছে, এখানে ক্লিক করে আমি গুগল ক্রোম যে ওয়েবসাইটটা সেখানে আমি চলে যাব। এখানে আরেকটা পপ আপ এসেছে, আমি পপ আপটা কেটে দিব। তো আমরা এখন গুগল ক্রোমের ওয়েবসাইটে চলে এসেছি, google.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে একটা ব্লু বাটন আছে গুগল ক্রোম, তো এখানে ক্লিক করে আমরা ডাউনলোডটা শুরু করে দিব। তো আপনার ডাউনলোডটা শুরু হয়ে গেছে, এখানে একটা পপ আপ দেখাবে, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিয়ে নিব। তো এই এই জিনিসটা আপনার কম্পিউটারের মধ্যে সেভ হয়ে আছে, আপনি এখানে ক্লিক করবেন। এবার উইন্ডোজ বলছে যে আপনি কি গুগল ক্রোমটা ইনস্টল করতে চান, আহ, এটাকে কি ট্রাস্ট করেন। তো আমরা জানি এটা গুগল থেকে ডাউনলোড করা এবং এটা সেফ, এটার মধ্যে কোনো ভাইরাস বা স্প্যাম বা এরকম কিছু নাই। তো আমি এখানে ইয়েস টিপ দেব। তো ইয়েস টিপ দিলে এটা ইনিশিয়ালাইজিং হয়ে যাবে, ততক্ষণে আমি এই যে গুগল মাইক্রোসফট এজ এটা ক্লোজ করে দিলাম। এখন এটা ডাউনলোড হতে থাকছে। তো আমার ইন্টারনেট স্পিড অনুযায়ী এখানে দেখাচ্ছে প্রায় 1 মিনিট লাগবে এটা ডাউনলোড হতে। আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে এই টাইমটা ডিফারেন্ট হতে পারে। তো যতক্ষণে এটা ডাউনলোড হচ্ছে আমি এই জিনিসটাকে ভিডিওটাকে একটু স্পিড আপ করে দিচ্ছি, কাট করে নেক্সট সেকশনে চলে যাচ্ছি। গুগল ক্রোমটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ক্রোমটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট আরেকটু এই পাশে সরাই যাতে আপনি ফুল দেখতে পারেন। আচ্ছা, এখানে গুগল ক্রোম শুরুতে যা বলছে সেটা হলো সাইন ইন টু ক্রোম। নর্মালি আমরা যখন গুগল ক্রোম ইউজ করি আমরা একটা জিমেল দিয়ে ক্রোমের মধ্যে লগ ইন করে রাখি, এর ফলে হয় কি যে আমাদের যে বুকমার্কটা সেটা ডিভাইস টু ডিভাইস সেভ থাকে। তো এই মুহূর্তে এই ভিডিওটা করার স্বার্থে আমি এই মুহূর্তে সাইন ইন করছি না, আমি এখানে ডোন্ট সাইন ইন দিচ্ছি। তো এখানে একটা অপশন আসছে যে এনহ্যান্সড অ্যাড প্রাইভেসি ইন ক্রোম। তো এখানে আমি গট ইট দিচ্ছি। ওকে, এটা ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এইবার গুগল ক্রোম যখন ইনস্টল হয়ে গেল, এখন থেকে আমরা গুগল ক্রোম ইউজ করব বিভিন্ন ধরনের সার্ভিস ডাউনলোড করার জন্য। আচ্ছা, এইবার চলুন গুগল ক্রোমটা ক্লোজ করে দিয়ে আমাদের নেক্সট পার্টে যাই। আমি যদি আমার এখানে ফাইল এক্সপ্লোরারের মধ্যে চলে যাই, ফাইল এক্সপ্লোরারের মধ্যে আমি ভিডিওসে যাব। ভিডিওসে যাওয়ার পরে দেখা যাবে, আমি এটা আর একটু ছোট করে দিই। ভিডিওসে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ফোল্ডারটার মধ্যে আমি কয়েকটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো আমি যদি এগুলা রান করি, যে প্রথমটা রান করলাম এটা মিডিয়া প্লেয়ার দিয়ে চললো। আচ্ছা, দ্বিতীয়টা রান করলাম, এটাও মিডিয়া প্লেয়ার দিয়ে চলবে। এখানে একটা স্যাম্পল ভিডিও আমি নিয়ে এসেছি। তৃতীয়টা যখন আমি রান করলাম, এটা রান হতে একটু সময় লাগছে। তো এটা একটা সফটওয়্যার দিয়ে রান হলো, কিন্তু এখানে বলল যে এটা রান হতে হলে আরেকটা
জিনিস আপডেট করতে হবে, আমার এটা দরকার নাই, আমি ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাকে বলছি কি হচ্ছে। তো নর্মালি এটা একটা ডিফারেন্ট ফাইল ফরম্যাটের একটা ভিডিও, এবং এটা বাই ডিফল্ট উইন্ডোজ এর মধ্যে রান হয় না, মিডিয়া প্লেয়ারে রান হয় না। তো আপনি যখন ভিডিও তৈরি করবেন, আপনার ক্যামেরা দিয়ে রেকর্ড করেন অথবা মোবাইল দিয়ে রেকর্ড করেন অথবা বিভিন্ন ধরনের অন্য অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস, লিনাক্স অথবা উইন্ডোজ থেকে যে ভিডিওগুলো আনবেন, সবগুলো ভিডিও আপনার কম্পিউটারে সাপোর্ট করবে না। তো এমন একটা সফটওয়্যার আমার লাগবে, মিডিয়া প্লেয়ার, যেটা প্রায় সবগুলা ভিডিওই এবং অডিওই সাপোর্ট করে। তো সেই জন্য আমি ভিএলসি প্লেয়ার ইউজ করব। তো আমি আরেকবার গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে এখানে আমি সার্চ করব ভিএলসি। ভিএলসি হলো একটা ফ্রি ভিডিও প্লেয়ার। তো এখানে দেখুন দ্য অফিসিয়াল ভিএলসি ওয়েবসাইট, এখানে একটা লিংক এসে গিয়েছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অরেঞ্জ ডাউনলোড ভিএলসি নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে যে ইওর ডাউনলোড উইল স্টার্ট ইন এ ফিউ সেকেন্ডস। ওয়েট করতে বলেছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে এখানে দেখবেন ঠিক ডান পাশে, গুগল ক্রোমের ডান পাশে যেভাবে মাইক্রোসফট এজ এর মধ্যে ছিল, এরকম এখানে একটা ডাউনলোডের একটা বাটন চলে এসেছে। এখানে এখানে যদি আমি লিখি, ক্লিক করি ফুল ডাউনলোড হিস্টোরি, এখানে আপনি দেখবেন যে ভিএলসি প্লেয়ারটা ডাউনলোড হচ্ছে। আমি এই ভিডিওর মধ্যে যতগুলো সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে দেখাবো, সবগুলোর অফিসিয়াল ডাউনলোড লিংক আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট ডেসক্রিপশনটা দেখে সবগুলো আপনি সেখান থেকে ক্লিক করে করে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ভিডিওটা ফলো থ্রু নাও করতে পারেন, তাও আপনি সেখানে লিংকে সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে ক্লিক করে আমি ভিএলসি ইনস্টলেশনটা স্টার্ট করে দিতে পারবো। তো এখানে ক্লিক করলাম। ওকে, উইন্ডোজ আরেকবার আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আপনি কি এটা ইনস্টল করতে চান নাকি। আমি ইয়েস চাপ দিব। ওকে, গুগল ক্রোমটা কেটে দিচ্ছি, এটাও মিনিমাইজ করে দিচ্ছি। প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করা আছে, ওকে দিচ্ছি। নেক্সট, নেক্সট, নেক্সট। কোথায় ডাউনলোড হবে এটা দেখাচ্ছি। ইনস্টল। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনি দেখতে পারবেন, এখানে লেখা চেক মার্ক করা রান ভিএলসি। এই মুহূর্তে আমার ভিএলসি রান করার দরকার নাই, আমি আনচেক করে ফিনিশ করে দিচ্ছি। তো ভিএলসি প্লেয়ারটা এখানে আপনার ইনস্টল হয়ে গিয়েছে। নর্মালি আমরা হবে হবে কি যে আমরা আমাদের ফোল্ডারে যাব এবং যেখানে আমাদের কোনো ভিডিও বা অডিও আছে সেটা আমরা ভিএলসি দিয়ে রান করব। তো এখন যেই যেই ফাইলটা আমরা উইন্ডোজে আমরা রান করতে পারি নাই, সেটার মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ওপেন, ওপেন এখানে দেওয়া আছে ভিএলসি, কিন্তু আমরা নর্মালি যেটা হবে ওপেন উইথ, এখানে এখানে চুজ অ্যানাদার অ্যাপে আপনি সিলেক্ট করবেন। সেখানে আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ারটা সিলেক্ট করবেন, এরপরে অলওয়েজ চাপ দিয়ে আপনি এই ভিডিওটা দিবেন। ওকে, কন্টিনিউ। এখন দেখুন আপনার ভিডিওটা এখন ভিএলসি এর মধ্যে রান হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে আপনি অন্য যে ভিডিওগুলো ছিল সেগুলো ওইভাবে রাইট ক্লিক করে ওপেন উইথ করে একবার জাস্ট সিলেক্ট করে দিবেন যে আপনি কোন প্রোগ্রাম দিয়ে এটা ওপেন করবেন। এখানে চুজ অ্যানাদার প্রোগ্রাম দিবেন, এখানে সবগুলো প্রোগ্রামের মধ্যে ভিএলসি থাকবে, এখানে ক্লিক করবেন, সিলেক্ট করে অলওয়েজ দিবেন। তখন দেখবেন যে এই ভিডিওটা ভিএলসি প্লেয়ার দিয়ে প্লে হওয়া শুরু করেছে। তো এইভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও অথবা অডিও ইউজ করতে পারবেন। তো চলুন আমরা আমাদের নেক্সট সেকশনে যাই, আমরা পিকচার্স ফোল্ডারে যাই। পিকচার্স ফোল্ডারে দেখবেন আমি অলরেডি আমার কম্পিউটারের মধ্যে কিছু স্যাম্পল পিকচার ডাউনলোড করে রেখেছি। এখানে আমার কয়েকটা পিকচার আছে, যেমন এখানে ডাবল ক্লিক করলাম, এটা হলো স্টিভ জবস আমাকে একটা অ্যাপলের ম্যাক মিনি দিচ্ছে। এটা হলো গিবলি, এটা কাটি, এটা হলো গিবলি নামের একটা আর্ট ডিজাইন আছে, যেটা আমি চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছিলাম, এবং তখন আমার একটু লম্বা চুল ছিল আর একটু দাড়ি মোছ ছিল, তো এখন শেভ করে ফেলেছি। তো এই ছবিগুলো আমি গিবলি দিয়ে বানিয়েছিলাম। তো নর্মালি আমাদের
আমাদের কম্পিউটারের মধ্যে আমরা ফটো ক্রপ করার দরকার পড়ে, যেমন একটা ছবি থাকে, ছবির একটা অংশ ক্রপ করার দরকার পড়ে, অথবা একটা ছবির মধ্যে লেখা আপডেট করতে হয়, এই জিনিসগুলো আমাদের করতে হয়। তো এই জন্য যে সফটওয়্যারটা আমি রেকমেন্ড করি সেটা হলো ফটোস্কেপ। তো সেটা আমি এখন ইনস্টল করব। তো আমি গুগল ক্রোম আরেকবার এখান থেকে ক্লিক করি। তো বারবার যাতে আমাদের বারবার এখানে ডাবল ক্লিক করে যাতে গুগল ক্রোমে না যেতে হয়, আমি এখানে দেখবো এই যে এখানে যে গুগল ক্রোম আছে এখানে রাইট ক্লিক করে এটাকে পিন করে দেবো, পিন টু টাস্ক বার। তো এখন আমি যদি এটা কেটেও দেই তখন দেখা যাবে যে এখানে অলরেডি গুগল ক্রোমের একটা শর্টকাট আছে, এখানে ক্লিক করলে এটা আবার খুলে যাবে। তো এখন আমি নেক্সট যে সফটওয়্যারটা নিব সেটা হলো ফটোস্কেপ। তো এখানে আমি সার্চ করব ফটোস্কেপ। এখানে দেখবেন photoscape.org এর একটা সফটওয়্যারের লিংক আছে, এখানে ক্লিক করব এবং এখানে দেখাচ্ছে যে ফ্রি ডাউনলোড, এখানে একটা ট্যাব আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন থাকবে, কোথা থেকে সে ডাইরেক্ট তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড না দিয়ে একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোডের অপশন দিয়েছে। তো এখানে গেট ইট ফ্রম সিনেট, সফটওয়্যার এগুলো আছে, এগুলো হলো কিছু ট্রাস্টেড ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রিতে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। আমি এখানে সিনেটের লিঙ্কটাতে ক্লিক করব, ক্লিক করে আমি ফটোস্কেপের ওয়েবসাইটে মানে ডাউনলোড লিংকে চলে যাবো। ওয়ান্স এগেন আমি কিন্তু সবগুলা ডাউনলোডের লিংক, অফিসিয়াল ডাউনলোডের লিংকটা ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে সব নিয়ে নিতে পারবেন, আপনার কোনো টেনশন নাই। আচ্ছা, তো সিনেটের ওয়েবসাইটে আসার পরে এখানে একটা পপ আপ আসলো যে ওয়ান্টস টু সেন্ড ইউ নোটিফিকেশন, অ্যালাউ বা ব্লক। আমি জাস্ট ব্লক করে দিই, কারণ আমি সিনেট ওয়েবসাইটে রেগুলার ঢুকি না, আমি এখান থেকে বারবার নোটিফিকেশন দরকার নেই। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে যদি নোটিফিকেশন আসতে থাকে তাহলে আমি বিরক্ত হয়ে যাবে। তো আপনি দেখবেন এখানে ডাউনলোড বাটন আছে, এখানে একটা অ্যাড আছে, আপনি যেখান থেকে ব্রাউজ করছেন এখান থেকেও এখানেও হয়তো একটা ডাউনলোড বাটন থাকতে পারে, এখানে দেখবেন এখানেও একটা ডাউনলোড বাটন। কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, এই পার্টটা এখানে যে পুরা কমলা রঙের অ্যাড, এটা হলো একটা অ্যাড, এখানে ডান পাশে একটা অ্যাড। আসল যে ডাউনলোড লিঙ্কটা এটা হলো এখানে ফটোস্কেপ লেখা, ফটোস্কেপ ফর উইন্ডোজ, এখানে এটা হলো ডাউনলোড লিঙ্ক। তো নেক্সট সেকশনের মধ্যে আমি আপনাকে এমন একটা সার্ভিস অ্যাড করিয়ে দিব যেটার মাধ্যমে আপনার এখানে আর অ্যাড গুলো শো হবে না, শুধু পার্টটাই, দরকারি পার্টটাই দেখাবে। তো আপনি এখানে ক্লিক করবেন, ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন এবং আরেকটা পপ আপ আসলো, সে বললো যে অপেরা ব্রাউজারটা ইনস্টল করতে। আমরা অলরেডি কিন্তু গুগল ক্রোম ইনস্টল করে রেখেছি, আমাদের আরেকটা ব্রাউজারের দরকার নেই। এখানে আপনি এখানে লেখা টিপ দিবেন নো থ্যাঙ্কস, আই উইল কন্টিনিউ ডাউনলোডিং ফটোস্কেপ, ক্লিক করুন। এবার আপনি এই যে দেখুন এখানে একটা ডাউনলোড বাটন আছে, এটাও কিন্তু অ্যাড এর অংশ, এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা, এখানে আপনি ক্লিক করবেন না, আপনি একটু নিচে যান, নিচে গিয়ে এখানে যে বর্ডারটা দেওয়া আছে এই বর্ডারের ভিতরে ডাউনলোড নাও বাটনটা, এখানে ক্লিক করবেন, তারা একটু হিডেন করে রেখেছে জিনিসটা। তো এখন ডাউনলোড অপশনটা এই যে দেখেন কুইকলি আপনার চোখের সামনে দিয়ে হয়তো চলে গিয়েছে, এখানে ডাউনলোডটা চলে এসেছে। আমি ভিউ ফুল ডাউনলোড হিস্টরি দিব। আচ্ছা, এই সেকশনটার পরের সেকশনে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অ্যাড ব্লকার ইউজ করতে পারেন, যার কারণে আপনার এরকম অ্যানোয়িং অ্যাড গুলা আর আপনার সামনে আসবে না। তো এখন ফটোস্কেপটা যখন ডাউনলোড হয়ে গেল এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জিনিসটা আবার ইনস্টলিং অপশনটা আসবে, আরেকবার উইন্ডোজ আপনাকে বলছে যে এই ফটোস্কেপটা কি ইনস্টল করবে। হ্যাঁ, আমি এটা ট্রাস্ট করি, আমি সিনেট থেকে ডাউনলোড করেছি। ইয়েস দেন এটা ইনস্টল হওয়ার উইজার্ডটা আসবে, আমি এটা ততক্ষণে গুগল ক্রোমটা ক্লোজ করে দিচ্ছি, কারণ গুগল ক্রোমের এই মুহূর্তে আমার কোনো দরকার নেই। তো এখন আমাদের ফোকাসটা আমরা ফটোস্কেপের মধ্যে রাখি। ফটোস্কেপে বলছে যে আই এগ্রি ইনস্টল, এখানে টিপ দিতে হবে। ওকে, ফটোস্কেপটা ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এখানে চেকমার্ক থাকে রান ফটোস্কেপ, এখানে ফিনিশ ক্লিক করে দেন। আচ্ছা, ফটোস্কেপটা যখন আসলো তখন অলরেডি একটা মাইক্রোসফট এজের মধ্যে একটা আসলো যেটার মধ্যে দেখাচ্ছে যে ফটোস্কেপের একটা বাটন,
তো এটা ক্লোজ করে দেই, ওয়েব পেজটা আমি ক্লোজ করে দিলাম। আমি এখন ফটোস্কেপের যে ডিফল্ট যে সফটওয়্যার সেখানে চলে আসলাম। তো নর্মালি এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের যেটা দরকার সেটা হলো এডিটর, সেখান থেকে আমরা নর্মালি এডিট করি। তো এখানে এডিটরে দেখবেন যে অলরেডি ইমেজেস ফোল্ডারটা এখানে সিলেক্ট করা আছে এবং এখান থেকে পিকচারটা আমি এখানে সিলেক্ট করতে পারবো, বা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে যে পিকচারটা। আপনি ইচ্ছা করলে এখান থেকে ফাইল ব্রাউজারের মধ্যে থেকে আপনি ডেস্কটপ, গ্যালারি বা যেখানে আপনি পিকচার গুলা রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে আপনি সেখান থেকে এই ফোল্ডারটা থেকে নিতে পারবেন। অথবা আরেকটা অপশন আছে, আপনি যদি আপনার ফোল্ডারের মধ্যে যান, এখানে আপনার ফোল্ডারটা দিচ্ছি, এখানে পিকচারসে যান, এখান থেকেও আপনি ধরে এভাবে ধরে এখানে ড্রপ করতে পারেন, ফেলতে পারেন। এটা আসলো না কেন এখানে এইভাবে আসবে না, আপনাকে আবার ফটোস্কেপের মধ্যে যেতে হবে এবং এইখান থেকে কোনো এক কারণে হয়তো আসছে না, নর্মালি আমার কম্পিউটারে এটা হয়। কিন্তু আপনি নর্মালি যেভাবে আমি করলাম ব্রাউজার থেকে সেভাবেই করি, আপনি আপনি ট্রাই করে দেখবেন, আপনি হয়তো ড্র্যাগ ড্র্যাগ করে এখানে এসে যেতে পারে, সমস্যা নাই। তো আপনার পিকচার যখন ফাইনালি এখানে এডিটরের মধ্যে আসবে, তখন আমার প্রথম কাজ হলো জিনিসটা ক্রপ করা। এই কাজটা আমাদের অনেক সময় দরকার পড়ে, যেমন মনে করেন স্টিভ জবস এর পিকচারটা, স্টিভ জবস আমাকে অ্যাপলের ম্যাক দিচ্ছে, তো উনার উনার ফটোটা আমি ক্রপ করবো। তো আপনি এখানে দেখবেন হোম ট্যাব আছে, অবজেক্ট আছে, ক্রপ আছে। আমি এখানে ক্রপ ফ্রিলি দেওয়া আছে, আমি এখানে সিলেক্ট করে স্টিভ জবস এর পার্টটা নিয়ে এখানে ডাবল ডাবল ক্লিক করবো, তাহলে স্টিভ জবস এর পার্টটা চলে আসলো। তো এখানে আসলো। তো ক্রপের মধ্যে আরেকটা অপশন আছে, আপনি একটা রেশিও ধরে ক্রপ করতে পারবেন। যেমন আমি এখানে 1:1 যদি দেই, তাহলে আমার একটা স্কোয়ার অ্যাসপেক্ট রেশিওতে আসবে। অনেক সময় আমাদের প্রোফাইল পিকচারে সেট করার জন্য, ইনস্টাগ্রাম ফেসবুকে প্রোফাইল পিকচার সেট করার জন্য আমাদের একটা স্কোয়ার ইমেজ লাগে। তো আমি এখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এখানে এসে গেল। এইবার যখন আমার এই পিকচারটা সেভ করতে হবে, এখানে সেভ বাটনে ডান পাশে সেভ বাটনে টিপ দেবেন। টিপ দেওয়ার পরে আপনার এখানে তিনটা অপশন আসবে। একটা হলো সেভ, অর্থাৎ অলরেডি এই ফাইলটাকে রিপ্লেস করে এই নতুন ফাইলটা আসবে। আমরা তো একটা ফাইল নিয়ে কাজ করছিলাম পিকচার, সেই পিকচারটা এডিট করে এই জায়গায় সেভ হওয়া। আর একটা হলো সেভ ইন এ ডেস্টিনেশন ফোল্ডার, মানে এই ফোল্ডারে সেভ না করে অন্য একটা ফোল্ডারের মধ্যে সেভ করা। আর একটা হলো সেভ অ্যাজ, সেভ এজ এর মাধ্যমে আপনি একটা অন্য নাম দিয়ে আপনি সেভ করবেন। তো আমি অরিজিনাল ছবিটা রেখে আমি জাস্ট এটার নামটা আলাদা করে স্টিভ জবস ম্যাক না দিয়ে এটার নাম দিলাম স্টিভ জবস প্রোফাইল ফটো দিলাম। এরপরে আমি সেভ করে দিলাম। তো এখন আমি যদি আমার ফাইল ব্রাউজারের মধ্যে যাই, এখানে দেখবেন যে নতুন যে ফাইলটা সেটা চলে এসেছে, স্টিভ জবস এর যে চেহারা সেখানে এসে গিয়েছে। আচ্ছা, এইবার আমি যদি আরেকটা পিকচার সিলেক্ট করি, আমাদের অনেক সময় পিকচারের উপর একটা লেখা বা কোনো টেক্সট বা ক্যাপশন দিতে হয়। এই জিনিসটা আমি জাস্ট আপনাকে কুইকলি শো করে দিচ্ছি। এখানে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে এখানে টি বাটনটা আছে, এখানে হলো টেক্সট, এখানে টেক্সট দিবেন। টেক্সটের মধ্যে লিখবেন যে হ্যালো, যেমন আমার নাম লিখতে পারি তমাল চৌধুরী। তো এই খুবই ছোট করে লেখাটা এখানে আসছে, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে এখানে সাদা করে দিচ্ছি। লেখাটা অনেক ছোট, বোঝা যাচ্ছে না, ওকে দিলাম। লেখাটা এইখানে, ঠিক এইখানে আমি এটার কর্নারটা ধরে লেখাটা বড় করতে পারি। এখানে তমাল চৌধুরী আসলো, এটা এটা আমি এখানে দিতে পারি, এই জায়গায় দিতে পারি, আমার বন্দুকটার উপরে দিয়ে দিলাম। এবং এটাকে যদি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে সেই অপশনটা আসবে এবং আমি এটার মধ্যে একটা শ্যাডো অ্যাড করে দিতে পারি। তাহলে জিনিসটা আরেকটু বোঝা যাচ্ছে যে এখানে একটা লেখা আছে। তো যখন আমার লেখাটা অ্যাড হয়ে গিয়েছে এবং আমি জানি আমার এটা ভালো লাগছে, আমি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে এবার আমি সেভ এস বাটনে দিয়ে তোমার ডাক টেক্সট লিখে সেভ করে দিচ্ছি। তো মিনিমাইজ করে দিলাম, আবার সেখানে যাই। এখানে যে ফটোটা, এখানে আমার এখন একটা লেখা।
তো ফটোস্কেপের আরো অনেকগুলো কাজ আছে, সেগুলা এইসব এই এই ভিডিওর মধ্যে দেখিয়ে আমি ভিডিওটা আরো লম্বা করছি না, সেকশনটা লম্বা করছি না। আমি এটার একটা ডেডিকেটেড একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব আমার চ্যানেলের মধ্যে। এটা যদি রেডি হয়ে থাকে তাহলে এইখানে কোথাও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়ে নেন। তো আমার কাজটা কমপ্লিট, আমি এখন ক্লোজ করে দিব। আচ্ছা, তো আমরা ক্লোজ করে দিই। এবার আমরা গুগল ক্রোমে আরেকবার যাই। এখন আমাদের কাজ হলো অ্যাড ব্লকার ইনস্টল করা। তো অ্যাড ব্লকারটা কোনো সফটওয়্যার না, এটা হলো একটা প্লাগইন যেটা গুগল ক্রোমের মধ্যে ইনস্টল হবে। নর্মালি আমরা যখন ব্রাউজিং করব বিভিন্ন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড গুলা থাকে সেই অ্যাড গুলো ব্লক করার জন্য আমাদের এই অ্যাড ব্লকারটা লাগবে, আর এটা গুগলের মধ্যে ইনস্টল করবো, গুগল ক্রোমের মধ্যে। তো আমি আরেকবার ফটোস্কেপে যাচ্ছি আপনাকে সেই জিনিসটা দেখানোর জন্য। তো আমি ফটোস্কেপে গেলাম, ফটোস্কেপে গিয়ে ফ্রি ডাউনলোডে গেলাম এবং সিনেটে ক্লিক করলাম। তো এখন সেই অ্যাড গুলা আসলো। প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাড গুলা, এবং আমরা নেক্সটে কি করব, একটা নতুন ট্যাব খুলে এখানে আমি লিখবো অ্যাড ব্লক প্লাস, এন্টার দিব। এবার দেখুন adblockplus.org, এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে আমি চলে গেলাম। এবার আমি একটু স্ক্রল করে নামলে সবুজ রঙের একটা বাটন আছে, গেট অ্যাড ব্লক প্লাস ফর ক্রোম, মানে ক্রোমের জন্য এই জিনিসটা ইনস্টল হবে। তো ক্লিক করুন। তো ক্লিক করলে আপনি দেখবেন ক্রোম ওয়েব স্টোর ডট গুগল ডট কম, গুগলের অফিসিয়াল একটা পেজ আছে। সেখানে আপনি পেয়ে যাবেন অ্যাড ব্লকার প্লাস ফ্রি অ্যাড ব্লকার। এটা অলরেডি 41 মিলিয়ন ইউজার, অর্থাৎ 4,10,00,000 মানুষ ইউজ করছে। আপনি এখানে ব্লু বাটন অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবেন, তখন আপনার একটা পপ আপ আসবে, এখানে বলবে অ্যাড এক্সটেনশন। আমি এটা ট্রাস্ট করি, অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। তো এখন এটা আমার গুগলের মধ্যে ইনস্টল হতে থাকবে। চলুন এটা ইনস্টল হয় আমরা দেখি, 25-26 সেকেন্ড আছে। ওকে, এটা যখন ইনস্টল হয়ে গেল, এখানে কি জানি একটা আসলো, একটা নতুন পেজ খুললো। তো এই পেজের মধ্যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং, এখানে বলবে যে গেট প্রিমিয়াম, কমপ্লিট দ্য পারচেজ। আমার কোনো পারচেসের দরকার নেই, কারণ আমি ফ্রিতে যে সার্ভিসটা পাচ্ছি এটাই এনাফ। তো আমি এটা ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। অলরেডি অ্যাড ব্লকারটা রান হওয়া শুরু করেছে, এবং দেখুন এখানে কোনো অ্যাডভার্টাইজ, একটু আগে যে এই যে সিনেট.কম এর মধ্যে অ্যাডভার্টাইজ ছিল, এই অ্যাডভার্টাইজ গুলো এখন দেখাচ্ছে না। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে গিয়ে ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন। আমি যদি ফটোস্কেপের ওয়েবসাইটে যাই, এখানেও একটু আগে আপনি হয়তো যদি খেয়াল করেন, এখানে একটা ব্যানার অ্যাড ছিল, এই ব্যানার অ্যাডটা এখন আর নাই। তো অ্যাড ব্লকার করার সুবিধা হলো আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যান না কেন, সেখানে কোনো অ্যাড থাকে সেগুলো ব্লক করা শুরু করবে। এমনকি আপনি যখন ফেসবুকে ভিজিট করবেন, ইউটিউবে ভিজিট করবেন, ভিডিও দেখবেন, তখন সেখানেও যে অ্যাড থাকে সেগুলো ব্লক করা শুরু করবে। তো এতে হবে কি যে আপনি অ্যাড ছাড়া ইউটিউব, ফেসবুক এগুলো দেখতে পারবেন। শুধু এই সাইট নেই, যতগুলো ওয়েবসাইট আছে ইন্টারনেটে সবগুলাই আপনি অ্যাড ব্লক করতে থাকবেন, তখন আপনি আরো আনডিস্ট্রাক্টেড কাজ করতে পারবেন। এখন আমাদের ফোকাসটা ডকুমেন্টস এর মধ্যে চলে যায়। তো আমি যখন ফাইল এক্সপ্লোরারের মধ্যে যাব, তখন এখানে ডকুমেন্টসে যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা একটা ফাইল আছে, এটা হলো একটা এমএস ওয়ার্ড এর একটা ডকুমেন্ট। তো এটা যদি ডাবল ক্লিক করি, এটা এটা রান করার কোনো প্রোগ্রাম নাই। আমি যদি নোটপ্যাডে এই জিনিসটা যদি রান করে দেখি, তখন দেখা যাবে যে এটার মধ্যে কিছু সিম্বল আছে যে এই জিনিসটা পড়া যাচ্ছে না। তার মানে এটা রান করার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমাদের কাছে নাই। তো আমি যদি আবার গুগল ক্রোমটা ওপেন করি, আমার দরকার হলো এখানে হলো কোনো একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমি এমএস ওয়ার্ড ফাইল বা এরকম কিছু চাই। তো অফিস 365 যদি চলে যায়, অফিস 365 হলো মাইক্রোসফটের অফিস সুইট। তো এখানে ক্লিক করি। তো এখানে সাইন ইন আছে, গেট মাইক্রোসফট 365 আছে। নর্মালি এটা হলো একটা পেইড সফটওয়্যার। তো এখানে দেখাচ্ছে সাইন আপ ফর দ্য ফ্রি ভার্সন অফ মাইক্রোসফট 360। ওয়াও, আমার মনে হয় এখানে একটা ফ্রি ভার্সন আছে। চলেন দেখি কি অবস্থা, এটা কি যাওয়া যায় নাকি।
ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেখান থেকে সম্ভবত অনলাইনে আপনি এটা দেখতে পারবেন। তো আমার কাছে একটা বেটার সলিউশন আছে। আপনি যদি এটা শুধু অনলাইনে ইউজ করতে পারেন, আপনি যদি ডাউনলোড করতে না পারেন এবং ডাউনলোড করার জন্য আপনার টাকা লাগে, আপনার যদি সাবস্ক্রিপশন না থাকে সেক্ষেত্রে আপনার টাকা টাকা দিয়ে আপনি এটা কিনতে হবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি গুগলের সার্ভিসগুলো ইউজ করেন, গুগল ড্রাইভ এবং অন্যান্য যে সার্ভিসগুলো সেগুলো আরো বেটার। তো সেটার জন্য আমি রেকমেন্ড করি আপনি গুগলের মধ্যে এখানে ড্রাইভ চাপ দেন। তো এখানে গুগল ড্রাইভটা যদি আমি সার্চ করি drive.google.com, তো এখানে সাইন ইন আসবে। তো আমি রেকমেন্ড করি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখুন। আপনি স্টুডেন্ট, প্রফেশনাল, সবারই একটা জিমেল অ্যাকাউন্ট থাকা উচিত। তো জিমেল দিয়ে আপনি গুগলের সব সার্ভিস যেমন ড্রাইভ, ডক্স এগুলো আপনারা নিতে পারবেন। তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে লগ ইন করবো। নেক্সট, নেক্সট। আচ্ছা, আমি যখন সাইন ইন করলাম তখন বললো যে আম, আপনি কি গুগল ক্রোমের মধ্যেও সাইন ইন করতে চান, এটা আপনার উপর সম্পূর্ণ। আমি এখানে জাস্ট কন্টিনিউয়াস তমাল করে রাখলাম এখন আপাতত। তো এখন এটা হলো আমার ড্রাইভ, যেটার মধ্যে অলরেডি অনেকগুলো ফোল্ডার আছে। তো আমি এখানে মাই ড্রাইভে চলে যাব। নর্মালি আপনি হোমে থাকতে পারেন। তো হোম থেকে আমি মাই ড্রাইভে চলে গেলাম। তো এইখানে এখন আমার গোলটা কি, আমার গোলটা হলো যে আমার যে এই এই ফাইলটা যেটা আমার ফোল্ডারের মধ্যে আছে পাইথন বুক, এটা আমি রান করে দেখতে চাই। তো এটা আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নিয়ে যেতে পারি। এখানে জাস্ট এখান থেকে উইন্ডোটার মধ্যে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। তো এখানে আমার যে ফাইলটা এটা আপলোড হচ্ছে, এখানে এখানে দেখাবে। তো এখানে অলরেডি এটা আপলোড হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে নিউ ক্লিক করে এখানে ফাইল আপলোড ক্লিক করে এখান থেকেও আপনি আপনার কম্পিউটার থেকেও সিলেক্ট করে জিনিসটা আপলোড করতে পারবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়। তো আপনি নিউ ক্লিক করবেন এবং এখানে ফাইল আপলোডে ক্লিক করবেন এবং এখানে যে উইন্ডোটা খুললো এটা হলো আপনার কম্পিউটারের উইন্ডো। এখান থেকে আমি ডকুমেন্টসে যাব এবং এই পাইথন বুকটা সিলেক্ট করে ওপেন ক্লিক করব। তো এখানে অলরেডি আবার আপলোড হবে, কিন্তু এখানে বলছে যে এই ফাইলটা অলরেডি আছে, আপনি কি আরেকবার আপলোড করতে চান? তো আপনি হয়তো বুঝে গিয়েছেন যে কিভাবে করতে হবে, তাই এখানে জাস্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো পাইথনের বইটা আমার আপলোড হয়ে গিয়েছে। এবার আমি যদি এটা ডাবল ক্লিক করি তখন এটা ওপেন হয়ে যাবে। আপনি গুগল ক্রোমের ভিতরে গুগল ডক্স এর মাধ্যমে এই যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা সেটা আপনি এখন দেখতে পারবেন এবং এটা পড়তে পারবেন। ঠিক আছে? তো এটা তো ছিল অনলাইন ভার্সন। অনলাইন ভার্সনের মধ্যে আপনি এখানে এডিট করতে পারবেন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কাজগুলো করতে পারতেন সেগুলো সবই আপনি এখানে করতে পারবেন। তো আপনি যদি অফলাইনে যদি একটা সফটওয়্যার চান যেটা যেটা মাইক্রোসফট ওয়ার্ডের কাজই করে, কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো পেইড না, আপনি ফ্রিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? চলুন এটা আমি কেটে দেই, সব কেটে দেই। আমি আরেকবার এটাও মিনিমাইজ করি, আমি আরেকবার গুগল ক্রোমে যাচ্ছি। এখানে আপনি সার্চ করবেন লিব্রে অফিস, এন্টার দেন। তো লিব্রে অফিস হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসেরই একটা ওপেন সোর্স ভার্সন, ফ্রি ভার্সন। তো আপনি লিব্রে অফিস ডট ওআরজি তে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা দেখি একটু কি পাওয়া যায়। এখানে আমি ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করব, ডাউনলোড লিব্রে অফিস এটা এখানে ক্লিক করব। এখানে যে ডাউনলোড বাটনটা আছে এখানে হলুদ ডাউনলোড বাটনটাতে ক্লিক করব এবং এটা আমার কম্পিউটারের মধ্যে নিয়ে দেব। তো আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এই জিনিসটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমি
আমি একটু আগে ভুল করে এই জিনিসটা ডাউনলোড করে ফেলেছিলাম, যেটা ছিল একটা বিল্ট ইন হেল্পার। এটা আসলে ফুল লিব্রে অফিসটা ছিল না। আপনি যদি ফুল ডাউনলোড হিস্ট্রিতে যান তাহলে আপনি দেখবেন যে এই যে লিব্রে অফিস, যেটা হলো প্রায় 350 মেগাবাইটের একটা ফাইল, সেটা ডাউনলোড হচ্ছে। তো যতক্ষণে এটা ডাউনলোড হতে থাকবে আমি ভিডিওটা টেনে দিচ্ছি। তো ডাউনলোড ফিনিশ হওয়ার পরে আপনার সাথে কথা হবে। তো লিব্রে অফিসটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে এটা রান করব, যেভাবে অন্যান্য ফাইলগুলো যেভাবে রান করছি সেগুলো দেখাবো। তো মিনিমাইজ করে দিই, নেক্সট ডে, টিপিক্যাল ইনস্টলেশনই দিয়ে রাখছি, ইনস্টল। ইয়েস, ওকে, এখন আমি ফিনিশ ক্লিক করছি। আচ্ছা, এইবার আমি যদি আমার ফোল্ডারটাতে যাই, এই যে পাইথনের যে বই যেটা একটু আগে ওপেন হচ্ছিল না, এটা এখন দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট একটা আইকন আসছে। আমার মনে হয় সেটা হলো লিব্রে অফিসের যে ওয়ার্ড আছে সেটাতে হবে। তো আমি এটা ডাবল ক্লিক করলাম, এটা এখন ওপেন হবে। দেখি লিব্রে অফিসের মধ্যে আসে নাকি। ওকে, পাইথনের বই, যেটা একটা বাংলা বই, একটা এমএস ওয়ার্ডের ফাইল, সেটা অলরেডি এখানে লোড হয়ে গিয়েছে। ওকে, তো তার মানে কি আমাদের যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা ছিল সেটা আমরা কয়ভাবে খুলতে পারলাম। নম্বর ওয়ান, এই যে আমরা যখন গুগল ড্রাইভে গেলাম, গুগল ড্রাইভের মাধ্যমে খুলতে পারলাম অনলাইনে, গুগল ডক্স এর মাধ্যমে। এবং অফলাইনে যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে এমএস ওয়ার্ড ছাড়াও আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হলো লিব্রে অফিস। এবং আপনি যদি একটা স্টুডেন্ট সাবস্ক্রিপশন থাকে অথবা আপনার যদি একটা পেড সাবস্ক্রিপশন থাকে, সেক্ষেত্রে আপনি অফিস 365 ইনস্টল করে নিতে পারবেন। আমি এই ভিডিওর মধ্যে কোনো পাইরেসি দেখালাম না। আচ্ছা, তো এখানে আপনি নর্মালি এমএস ওয়ার্ডের মতো কাজ করে দিতে পারবেন। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো নেক্সটে আপনি যদি নর্মালি দৈনন্দিন জীবনের যে টুকিটাকি যেসব আমাদের নোট লিখতে হয়, এখানে আপনি নিউ রাইট ক্লিক, প্রথমে আপনি রাইট ক্লিক করবেন, নিউ চাপ দিবেন এবং এইখানে টেক্সট ডকুমেন্ট দিয়ে দিবেন। যেমন টেক্সট ডকুমেন্টের নাম দিলাম নোটস, এবং নোটসটা এন্টার দিলে এই যে নোটপ্যাড ক্লিক করে অলওয়েজ ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা নোটপ্যাডটা এখানের মধ্যে রান হয়ে গিয়েছে। এখান থেকে খুলতে পারছেন আপনি। হ্যালো, মাই নেম ইজ তমাল। তো এখানে ফাইলে গিয়ে আপনি এটা সেভ করবেন, সেভ হয়ে যাবে। তো এখানে যে পাইথনের যে সেই বইটা ছিল এটা ক্লোজ করে দিচ্ছি। তো আপনি ইচ্ছা করলে এখানে নোটস রাখতে পারবেন, এখানে ট্যাবস দিয়ে দিয়ে অনেকগুলো নোটস তৈরি করতে পারবেন। এইবার একটু আগে আপনি দেখেছেন যে আমার যে পাইথনের বই যেটা ছিল একটা এমএস ওয়ার্ডের ফাইল, সেটার মধ্যে বাংলা লেখা ছিল। তো আপনি আপনার কম্পিউটারে কিভাবে বাংলা ইউজ করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো তার আগে আমি এই জিনিসগুলো কেটে দিচ্ছি, আমার এখন আর এগুলো লাগবে না। আমি গুগল ক্রোমের মধ্যে এগুলো সব কেটে দিচ্ছি, আবার নতুন করে আমি আবার শুরু করবো। গুগল ক্রোমে যাব এবং আমরা বাংলা ইনস্টল করবো। তো আমি যেভাবে বাংলা লিখি সেটা হলো অভ্র দিয়ে ফোনেটিক্স। আপনি ইংলিশ লিখবেন সেটা বাংলাতে টাইপ হবে। তো এখানে গুগলে গিয়ে অভ্র লিখবো, AVRO, এন্টার দিব। এখানে অমনিকর্ন ল্যাবস এর একটা ওয়েবসাইট আসবে, এখানে টিপ দিব। ওয়ান্স এগেন সবগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার কোনো চিন্তা নাই, সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এখানে দেখবেন একটা গ্রিন বাটন আছে, ডাউনলোড অভ্র কিবোর্ড, ক্লিক করুন। ক্লিক করলে আপনার সেই ডাউনলোডটা এখানে আসবে। আমি ডাউনলোড ফুল হিস্ট্রি দেখছি, ডাউনলোড হয়ে গিয়েছে। আবার ক্লিক করব, ক্লিক করার পরে ইয়েস, আমি ট্রাস্ট করি অভ্রকে। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওয়েলকাম টু দ্য অভ্র কিবোর্ড, নেক্সট দিব। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট।
আবার নেক্সট দিব, অটোমেটিক্যালি চেক আপডেটস, নেক্সট দিব, ইনস্টল দিব, ফিনিশ দিব। ওকে, অব্রোটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার অব্রোর যে আইকনটা আছে এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই জিনিসটা ওপেন হয়ে যাবে। নর্মালি এটা এমন ভাবে সেট হয়ে থাকে যে আপনি যখন কম্পিউটারটা নতুন রিস্টার্ট করবেন, প্রত্যেকবার স্টার্ট করলে এটা অটো এখানে আসবে এবং এটা উপরে এই জায়গার মধ্যে আসবে, এই জায়গার মধ্যে আসবে। তো আমি আমার ডকুমেন্টসে যাই এবং ডকুমেন্টসের মধ্যে একটা নতুন ফাইল তৈরি করছি, নিউ টেক্সট ডকুমেন্ট। এটার নাম দেই বাংলা টেক্সট এবং এন্টার দেই, কিবোর্ডের মধ্যে এন্টার দেই, এরপরে এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ওকে আমার এটা লেখা এসে গিয়েছে। এর আগে যে আমার নোটস ছিল সেটা এখানে একটা নতুন ট্যাবের মধ্যে এসে গেছে। এটা খুবই ইউজফুল একটা জিনিস। তো এখন আমি যদি এখানে লিখি আমার নাম তমাল, এটা এইভাবে ইংলিশে লেখা হয়েছে। আমি এটা যদি একটু ফন্টটা একটু বড় করি, ফন্ট বড় করার অপশনটা কোথায় আমি একটু দেখি, ফন্ট এখান থেকে এই যে 11 দেওয়া আছে, 11 থেকে আমি জাস্ট একটু ভিডিওতে দেখার জন্য 24 দিয়ে দিই। ওকে, আমার নাম তমাল, এটা ইংলিশে আমি লিখেছি। এবার আমি এটা বাংলায় লিখবো। তো বাংলাটা ওপেন করার জন্য এখানে যাবেন এবং এইখানে গিয়ে এখানে যে ইংলিশ বাটন আছে এটা ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিবেন। তো এইবার যখন আমি সেম কথাটা এখানে যা লিখেছি সেম কথাটা যদি আমি ইংলিশে টাইপ করি, আমার স্পেস নাম তমাল, তো এখানে কি হলো, বাংলাতে আসলো আমার নাম তমাল। এন্টার দেই আমি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু নিচে নামিয়ে দেই, একটু নিচে নামিয়ে দেই যাতে আমার দেখতে, আমি যা লিখছি যাতে দেখতে, আমি বাংলায় গান গাই। ওকে, আমি বাংলায় কলা খাই। ওকে, এইভাবে আপনি ফোনেটিকের মাধ্যমে আপনি ইংলিশে টাইপ করবেন এবং সাথে সাথে জিনিসটা বাংলায় আসবে। আমি বাংলায় টাইপ করি। তো এইখানে আপনার প্রিভিউ আসলো। নর্মালি প্রিভিউটা হলো হেল্পফুল, কিন্তু আমি যখন টাইপ করি তখন আমার আর প্রিভিউটা আমার লাগে না, কারণ আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি। আপনি যদি প্রিভিউটা হাইড করতে চান, যে আপনি যখনই টাইপ করবেন আপনার প্রিভিউ লাগবে না, আপনি এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে অপশনসে যাবেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আমার 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 চেহারার জন্য। আমি আমি এক কাজ করি, জিনিসটা একটু এইভাবে এইখানে নিয়ে আসি। এখন আপনি দেখতে পাবেন, আপনি সেটিংসে যাবেন এবং অবরো ফোনেটিক অপশনসে যাবেন এবং এইখানে শো প্রিভিউ উইন্ডো, এটা আনচেক, এখানে চেক করা আছে, এটা আনচেক করে দিবেন। তো এখন যদি আমি লিখি, এন্টার দেই আমার নাম তমাল, এখন কোনো প্রিভিউ উইন্ডো আসছে না। তো এটা হলো আপনার প্রিফারেন্সের উপরে, যে আপনার সুবিধা অসুবিধার উপরে। আপনি যদি চান যে একটা প্রিভিউ উইন্ডো থাকুক তাহলে আপনি রেখে দিতে পারেন, না হলে আপনি নাও দিতে পারেন। তো এখন ফাইনালি জিনিসটা আমি সেভ করি, সেভ এজ না, আমি আমি দিতে চেয়েছিলাম সেভ, ফাইলে গিয়ে সেভ করি এবং আমার কাজটা শেষ, এখানে আমার ডকুমেন্টসটা হয়ে গেল। তো আপনি ডকুমেন্টসের কাজও করা জেনে ফেললেন এবং আপনি বাংলা কিভাবে অ্যাড করবেন সেটাও জেনে ফেললেন। এই পর্যন্ত যতগুলো সফটওয়্যার আপনাকে ইনস্টল করে দেখালাম সেগুলো সবই ট্রাস্টেড সোর্স থেকে ছিল, এগুলোর মধ্যে কোনো ভাইরাস ছিল না। কিন্তু এরপরে যখন আপনি নিজে নিজে ইন্টারনেটে যাবেন, ব্রাউজ করবেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র ডাউনলোড করবেন, সেখানে কিন্তু ভাইরাস এসে যেতে পারে। তো সেজন্য আপনার একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। আমি গুগল ক্রোমে আবার যাব, তো অনেকগুলা অ্যান্টিভাইরাস আছে। আচ্ছা, আমি এটা একটু ডিলেট, এটা এক্সিট করে দেই আপাতত, আমার এই মুহূর্তে বাংলা লাগবে না। তো অনেকগুলো অ্যান্টিভাইরাস আছে, তো তাদের মধ্যে পেড ভার্সনও আছে। আমরা পেড ভার্সনে যাব না, আমরা আপাতত ফ্রি ভার্সনেই থাকবো, কারণ আমাদের যে ইউজ সেগুলোর জন্য ফ্রি অ্যান্টিভাইরাস দিলেই হবে। তো একটা জনপ্রিয় ফ্রি অ্যান্টিভাইরাস হলো আভাস। এখানে আভাস লিখে সার্চ করবেন এবং এখানে একটা লিঙ্ক আসলো আভাস,
ফ্রি অ্যান্টিভাইরাস 2025। ওকে, এখানে আমি ফ্রি ডাউনলোড, এখানে একটা ব্লু বাটন আছে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। অলমোস্ট ডান আসলো। আমি এই জিনিসটা ক্লোজ করে দিই। ওকে ওকে, কি কি জানি লেখা উঠলো, বললো বাই ক্লিকিং ইউর ডাউনলোড ফাইল। ওকে, সেটা অলরেডি ডাউনলোড ফাইলের মধ্যে চলে গিয়েছে। আমি যদি আবার ফুল ডাউনলোড হিস্টোরিটা দেখি, এখানে আভাস ফ্রি অ্যান্টিভাইরাস সেটআপটা এসেছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই সফটওয়্যারটা রান করা শুরু করে দেব। ইয়েস দিব, গুগল ক্রোমটা কেটে দিচ্ছি। এখানে ফ্রি অ্যান্টিভাইরাসটা ইনস্টল হচ্ছে এবং সেটআপ হয়ে যাবে। আচ্ছা, এইবার এই প্রোগ্রামটাতে এখানে গ্রিন যে ইনস্টল বাটন, এটাতে টিপ দিতে হবে, তাহলে সে নিজে নিজে ইনস্টল করতে থাকবে। তো এখানে কয়েকটা অপশন আছে, এগুলা জাস্ট নেক্সট দিলে এগুলা জাস্ট ওদের কি কি ফিচার আছে এগুলা আপনাকে শো করতে থাকবে। আমি একটু এই পাশে নিয়ে যাই যাতে আপনি দেখতে পারেন। আর মেন যে প্রোগ্রেসটা সেটা নিচে হচ্ছে 11% ডাউনলোড হচ্ছে, ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে জিনিসটা সেভ হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে। তো যতক্ষণে এটা ডাউনলোড হতে থাকে, আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনার কম্পিউটারের অলমোস্ট সবগুলো সফটওয়্যারই ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন গুগল ক্রমে যাব। গুগল ক্রমে গিয়ে আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি কুইকলি। সেটা হলো, আপনি যদি ফ্রি গিফট ডট তমাল একাডেমি ডট কমে চলে যান, ফ্রি গিফট ডট তমাল একাডেমি ডট কম, এখানে যদি যান, এন্টার দেই, তো এখানে দেখবেন এসেনশিয়াল ল্যাপটপ ট্রিক্স, এটা একটা ফ্রি ইবুক যেটা আমি লিখেছি এবং আমার যারা ভিউয়ার আছে তাদের জন্য। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনি নিয়ে নিতে পারেন। তো এটা হলো আপনারা যারা ল্যাপটপ ইউজার, প্রথমবারের মতো নতুন ল্যাপটপ ইউজ করা শুরু করেছেন, তাদের জন্য অনেকগুলা হেল্পফুল ফিচার এবং টিপস আমি দিয়েছি, যেগুলো এখানে দেই নাই, সেগুলা আপনি এই ইবুকের মধ্যে জানতে পারবেন এবং এর মাধ্যমে আপনি একজন এফিশিয়েন্ট ল্যাপটপ ইউজার হতে পারবেন এবং আপনার ল্যাপটপের লাইফ টাইম আরো বাড়িয়ে দিতে পারবেন। তো এটা নেয়ার জন্য আপনার একটা প্রাইমারি ইমেল লাগবে, এমন একটা ইমেল যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন, রেগুলারলি ইউজ করছেন, সবসময় চেক করেন, সেরকম একটা ইমেল এখানে দিবেন। কারণ আমি ইমেলেও আপনার সাথে যোগাযোগ করব। তো এখানে আমি আমার মেইন ইমেলটা দিয়ে দিচ্ছি, tomal.a.dhuri@gmail.com। ঠিক আছে না? tomal.chaudhuri@gmail, এখানে আপনি সাইন আপ টিপ দিবেন। তো সাইন আপ দিলে জিনিসটা আসবে, এখানে একটা পপ আপ আসতে পারে, পপ আপটা ক্লোজ করে দিবেন। এখানে লেখা ধন্যবাদ, এখন আপনার ইমেলটি চেক করে দেখুন, কনফার্মেশন ইমেল পাঠিয়েছি। তো আপনি নিউ ট্যাবে গিয়ে আপনি জিমেল খুলবেন আপনার। তো যেহেতু অলরেডি আমার জিমেলটা সাইন ইন করা আছে, আমি জাস্ট এখানে 3টা ডটে টিপ দিব এবং এখানে 3টা না, 9টা ডটে টিপ দিব এবং এখানে জিমেলে টিপ দিব, অথবা এখানেও একটা জিমেলের লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না, জিমেলে টিপ দিব। যেহেতু সেম জিমেলে আমি সাইন আপ করেছি, এখানে আপনি দেখুন যে আমি একটা ইমেল পাঠিয়েছি আপনাকে। যেহেতু এটা আমার সেম ইমেলের মধ্যে এসেছে, এটা প্রাইমারিতে এসেছে, এটা আপনি আপডেটসেও দেখতে পারেন এই ফোল্ডারে, অথবা আপনি মোরে গিয়ে আপনার স্প্যাম ফোল্ডারেও দেখতে পারেন। অনেক সময় এটা ভুল ভালে স্প্যামে চলে যায়। তো আপনি এই ইবুকটা পাওয়ার জন্য আপনি tomalacademy.com থেকে ইমেল সাবমিট করেছেন, নিচের বাটনে ক্লিক করলে আপনার ইবুকটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এখানে কনফার্ম বাটন এবং ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে, প্লাস আপনি এই ডাউনলোড বাটনটা, মানে আপনি ইবুকটা পেয়ে যাবেন। তো এই ইবুকটা লোড হচ্ছে। আচ্ছা, আপনি ই বুকটা পেয়ে গেলেন, এই বুকটা আপনি এখন পড়তে পারবেন। এটার মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে, অনেকগুলো ফিচার আছে, সেগুলা আপনি পড়ে ল্যাপটপের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, সেগুলো পড়তে ফেলবেন। তো এই জিনিসটা তো টেম্পোরারি সেভ হয়ে গিয়েছে ইন্টারনেট থেকে, আপনি দেখছেন। আপনি এটা আপনার পিসিতে যদি ডাউনলোড করে রাখতে চান, এখানে দেখবেন যে এখানে একটা ডাউনলোড বাটন আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই জিনিসটা বলবে যে এটা কোথায় সেভ করতে চান। আমি এটা
ডকুমেন্টস এর মধ্যে সেভ করে রাখছি। এই যে ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং এখানে সেভ করে রাখলাম। এবং এখন যদি আমি এটা কেটে দেই তাহলে কোনো দরকার সমস্যা নাই, কারণ আমার ডাউনলোড হয়ে গিয়েছে, আমি আমার ডাউনলোডসে এটা পাবো। আচ্ছা, অ্যাভাস ততক্ষণে কাজ করা শুরু করে দিয়েছে। এখন অ্যাভাস্ট আমাকে বলছে তাদেরও কিন্তু, তারা ফ্রি অ্যান্টিভাইরাস হলেও তাদেরও কিন্তু পেইড একটা অপশন আছে, কারণ তাদেরও একটা বিজনেস আছে, তাদেরও টাকা পয়সা ইনকাম করতে হবে। তো আপনি এটা আপগ্রেড করতে পারেন 189 পার মান্থ, কিন্তু আপনি এই স্টেজে, মানে এই স্টেজে আপনার অ্যাডভান্স প্রোটেকশনের দরকার নেই, আপনি ফ্রিতেই আপনি শুরু করে দিতে পারেন। তো এখন এই স্টেজে এসে আপনি যখন এই স্টেজ পর্যন্ত আসবেন, এখানে রান ফার্স্ট স্ক্যান দিয়ে আপনি আপনার পিসি স্ক্যানিংটা করে ফেলবেন, পিসিতে কোনো ভাইরাস আছে নাকি। আমি জানি আমার কম্পিউটারে এই মুহূর্তে কোনো ভাইরাস নেই, কারণ আমার কম্পিউটারটা একদম ফ্রেশ একটা ইনস্টলেশন। তাই আমি এই জিনিসটাকে এই যে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আরেকবার এটা খুলবে, আবাস্তের যে মেইন উইন্ডোটা এটা এখন খুলবে। এখানে অনেক কিছু অপশন দেখাবে, রান স্মার্ট স্ক্যান যেটা আমরা ইগনোর করেছি। তো আমি সাজেস্ট করব রেগুলারলি আপনি, এটা তো অটোমেটিক্যালি প্রোটেক্ট করবে, কিন্তু যখনই আপনার মনে হয় যে আপনার পিসি থেকে ভাইরাস আসছে, আপনি রান স্মার্ট স্ক্যান করে ফেলবেন। তো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। এটা আপনার পিসিতে আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এই জিনিসটা অ্যাভাস দেখবেন যে এটা অটোমেটিক্যালি আপনাকে প্রোটেক্ট করতে থাকবে। তো ফাইনালি আমি ডকুমেন্টসে যাই, যেখানে আমি সেভ করেছিলাম এই যে পিডিএফ ফাইলটা আমি সেভ করেছি, এসেনশিয়াল ল্যাপটপ ট্রিক্স। এটা যদি রাইট ক্লিক করি এবং এটা বলবে যে ওপেন উইথ, এখানে আনি, রাইট ক্লিক করি, ওপেন উইথ, এই যে গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করব। এজ দিয়েও ওপেন করা যায়, কিন্তু আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করব কারণ এটা আমার ইজি হয়। তো এখানে আপনি চুজ অ্যানাদার অ্যাপ দিবেন, দেওয়ার পরে এই যে গুগল ক্রোম সিলেক্ট করবেন এবং এখানে অলওয়েজ দিয়ে দিবেন। এখন এই ইবুকটা আপনার ফ্রি টাইমে আপনি এটা পড়ে এবং এটার যে টিপস গুলো এগুলো অ্যাপ্লাই করে আপনার ল্যাপটপটাকে আরেকটু বেটার ইউজ করা শুরু করেন। আচ্ছা, তো ফাইনালি আমি ভিডিওটা শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আরেকটা ছোট অপটিমাইজেশন এবং ট্রিক আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন এবং ল্যাপটপের মধ্যে আপনার উইন্ডোজটা ইনস্টল করা থাকে, এটা হলো আপনার ল্যাপটপের মধ্যে এটা একটা অরিজিনাল উইন্ডোজ ইনস্টল করা আছে। এটার কারণ হলো যখন ল্যাপটপ কোম্পানিগুলা সফটওয়্যার সেট আপ করে তারা কিন্তু উইন্ডোজের একটা সাবস্ক্রিপশন কিনে নেয়। তার মানে আপনি যখন ল্যাপটপটা পারচেস করছেন, ল্যাপটপের দামের ভিতরে কিন্তু উইন্ডোজের যে লাইসেন্সটা থাকে সেটার খরচটা থাকে। তাই আপনি এখানে স্টার্ট মেনুতে যাবেন, এখানে গিয়ে আপনি সার্চ করবেন আপডেট। আপডেট করলে এখানে চেক ফর আপডেটস একটা অপশন আছে, এখানে টিপ দিবেন। তো এখন দেখুন যেখানে বলছে যে আপডেট ফেলড, এখানে আপনি রিট্রাই অল দিবেন, সেখানে চেক ফর আপডেট, এখানে আসবে চেক ফর আপডেট, সেখানে দিয়ে দিবেন আপডেট। তো উইন্ডোজ আপডেট করে রাখলে হয় কি যে আপনার উইন্ডোজ কম্পিউটারটা আরো বেশি ফাস্ট চলবে এবং স্মুথ চলবে। এখানে যেমন কতগুলো উইন্ডোজ আপডেট পেলো, এগুলা ডাউনলোড হতে থাকবে এবং যখন ডাউনলোড গুলো কমপ্লিট হবে এখানে একটা ইনস্টলের একটা অপশন থাকবে, যেটা ক্লিক করলেই আপনার উইন্ডোজটা রিস্টার্ট হবে এবং বিভিন্ন আপডেট হয়ে কম্পিউটারটা আপডেট হয়ে থাকবে। এই যে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেল একটা আপডেট সিকিউরিটি প্ল্যাটফর্ম। তো এটার মাধ্যমে হবে কি যে রেগুলার উইন্ডোজ আপডেট করে রাখলে আপনার পিসিটা আরো সিকিউর থাকবে। তো ফাইনালি এই জিনিসটা যাতে আপনার বারবার চেক না করা লাগে, আপনি মোর অপশনসে গিয়ে এখানে গেট দ্য লেটেস্ট আপডেট এজ সুন এজ দে আর অ্যাভেলেবল, এখানে অন করে দিবেন, এখানে অপশনটা অন করে দিবেন। তো এইটা কমপ্লিট হওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লোজ করে দেবেন এবং এখানে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। এখন আমি কম্পিউটারটা ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা দেখে যদি আপনি হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে এটা শেয়ার করে রেখে দিন। এরকম আরো কম্পিউটার ল্যাপটপ রিলেটেড ভিডিও দেখার জন্য আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি একজন নতুন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা ফ্রি ইবুক আমি লিখেছি, এসেনশিয়াল ল্যাপটপ ট্রিক্স।
এই ইবুকের ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি চেক করে নেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।